বিরা উত্তর 24 পরগনার এক শান্তিপ্রিয় জায়গা, এখানে পাখির ডাক, গ্রাম বাংলার আভাস সবকিছুই পাওয়া যায়। বিশ্বাস করবেন না, এখানেই হলো আমার কাকার বাড়ি। আপনারা হয়তো আমার আগের ব্লগেও দেখেছেন, বাট আজকে আমি আমার এই ব্লগে ফিচার করতে চলেছি বিরাটাকে। হ্যাঁ, অবশ্যই একটা কাজের জন্য গেছিলাম, আমার কিছু শুটিংয়েরও ছিল। আমার এর পরের ব্লগে আপনারা দেখতে পারবেন, একটা শুটিং আছে, ওই জন্য আমি গেছিলাম। ফাঁকা নিরিবিলি জায়গা, এই শহরের মাঝখানে প্রত্যেক দিন কাজ, গাড়ি, হর্ন, আওয়াজ শুনতে শুনতে না যখন আপনার কানটা পচে যাবে, তখন মাঝে মাঝে আপনার মন বলবে যে যাই আজকে কোথাও দূরে গিয়ে একটা নিরিবিলি জায়গায়, যেখানে বৃষ্টি হবে, হালকা মেঘলা দিন থাকবে, কোনো একটা পুকুর পাড়ে, বাঁশবাগান, ঝাড় ভর্তি জঙ্গলের মধ্যে, খালি একটু মশারা না কামড়ালেই হলো। ওর মধ্যে বসে একটু নিজের টাইমটাকে কাটানো কিরম ভাবে যায় সেটা ভাবতে। তো এইটাই ভাবার জন্য আর এই জায়গাটাকে ফিচার করার জন্য আমি বেরিয়ে গেছিলাম নিজের বাইক আর নিজের ক্যামেরার সাথে। এই সুন্দর সুন্দর ছোট ছোট জায়গাগুলোই মানুষের মনকে আপলিফট করে তোলে যখন আপনারা নিজেকে নিজেদের মনের মধ্যে খুব ডাউন ফিল করেন। যেরকম মাঝখানে সিকিম থেকে ঘুরে আসার পর বাইকটা ঠিক করাতে করাতে আমার মাথায় চলে এসেছিল যে আবার এই কলকাতার জ্যাম, চাকরির রাশ, এই চা বিড়ি সিগারেটের দোকান যেখানে সবাই নিজের ফ্রাস্ট্রেশন বার করছে, তার মাঝখানে যদি কোথাও দুদিনের জন্য ঘুরে আসা যায়, পকেটের দিকটাও ভাবতে হবে। তো সেই জন্য আমি বেরিয়ে গেলাম কাকার বাড়িতে। জায়গাটার নাম বিরা, নর্থ 24 পরগনাসে পড়ে। আর এই কিছু সিনেম্যাটিক্স তোলার পরে আপনারা মোটো ব্লগে দেখতেই পারবেন যে কোন রুট ধরে আমি গেলাম। তো সেখানেই দেখা যাক এরমভাবে আমি কন্টিনিউ করছি। সো হ্যালো, হোয়াট ইজ আপ গাইজ, ওয়েলকাম টু আনাদার ব্লগ, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সবার প্রিয় ডার্ক রোকে। আর আজকে আমি কিন্তু অনেক কিছু নতুন জিনিস টেস্ট করতে চলেছি। কিছু কিছু নতুন আমার জিনিস ক্যামেরায় লেগেছে, কিছু কিছু নতুন নতুন জিনিস আমার বাইকে লেগেছে। তো আজ প্রমিসড আপনাদের হয়তো আপনারা আমার আগের ভিডিওটা দেখেছেন আমার সেট আপ ট্যুরের, ওই ভিডিওটা দেখে হয়তো আপনারা বুঝতেই পেরেছেন যে আমার বাইকের অ্যাক্সিডেন্ট হয়েছিল শিলিগুড়িতে। তারপরে আমি এখানে এসে বাইকে কি কি চেঞ্জেস করেছি সেটার একটা ভিডিও বানাতে চলেছি আমি। আমার বাইকে যা যা ক্ষতি হয়েছিল সেগুলো আদৌ চেঞ্জ হয়েছে নাকি, এখন অ্যাক্সিডেন্টের পর বাইকটা কিরকম লাগছে উইথ নিউ লুকস আপনাদের দেখাবো। তার সাথে আরো কিছু কিছু আমার সাথে এসছে যেটা আমার কাছেই ছিল, বাট আমি ওইগুলো আগে ইউটিলাইজ করিনি। এখন আপনারা দেখতে পাচ্ছেন হয়তো একটা নতুন এই সিস্টেমটা, আর আগের আমার এই মাইক সেট আপটা নেই। বাট যাই হোক, মোটামুটি শুরু হয়ে গেছে ব্লগিং। তো চলুন গানটা লাগিয়ে যাওয়া যাক আজকের ডেস্টিনেশনে। তো চলুন আমরা চলে এসেছি চিড়িয়াখানার মোড়ে। এখান থেকে আমরা ডান দিকে যাব, বাঁ দিকে পড়ে একটা রেস কোর্সটা ছাড়িয়ে গেলে আমরা মা ব্রিজে পৌঁছাতে পারবো। সকালে রোদটা ভালোই উঠে এসছে আর ভালোই স্পিডে বাইক টানতে পারছি আমরা। আর ভালোই গরম আছে আজকে। চলুন দেখতে দেখতে আমরা বাড়ির থেকে বেরিয়ে মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন চিড়িয়াখানার ক্রসিং থেকে আমরা সোজা গেলে মা ব্রিজে উঠবো, ঠিক আছে? তো আমি এখন ভয়েস ওভারে কেন বলছি, কারণ যে মাইকের কোয়ালিটিটা হালকা খারাপ বেরিয়েছিল যখন হাই স্পিডে যাচ্ছি। আর আপনারা জানেন আমি বাইক ধরলে স্পিডে, যেখানে ফাঁকা থাকে আমি স্পিড ছাড়া চালাতে পারি না। তো এই হাই স্পিডের জন্য মাইকটা সাউন্ডটা ঠিক ক্যাপচার করতে পারিনি। বাট যে জায়গাগুলো ক্যাপচার করেছে অবভিয়াসলি সেই জায়গাগুলো তো আমি দেবো। বাট এরকম করতে করতে আমরা স্ট্রেট ডাইরেক্ট উঠলাম হলো মা ব্রিজে। মা ব্রিজ থেকে আমরা সোজা গেলাম, সোজা গিয়ে ভিআইপির ওপরে নামলাম, যেটা এয়ারপোর্টের উপরে রাস্তা যায়। এই রাস্তা থেকে আমরা রাইট নিলাম। হলিডে ইন বলে একটা হোটেল আছে, হয়তো আপনারা ভিডিওতেও দেখতে পারবেন, বা আমি হয়তো স্কিপ করে যেতে পারি। ওই হলিডে ইনের রাইটে গেলে সোজা গিয়ে আমরা উঠবো হলো যশোর রোডের উপরে, ঠিক আছে? যশোর রোড। তো যশোর রোডে ওঠার পর রাস্তাটা অনেকটা কনজেস্টেড হয়ে যায়, ছোট হয়ে যায়। বাট ওরকম রাস্তা সুন্দরভাবে চালাতে 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 আমরা
অ্যাট দ্য এন্ড একটা জায়গা ছিল বারাসাত ক্রস করে, দত্তপুকুর ক্রস করে, বামনগাছি ক্রস করে, অনেক রেল লাইন্সও ছিল। এইসব জায়গায় ক্রস করে গিয়ে পড়লাম বিরাট চৌমাথা মোড়, যেখানে বাঁদিকে একটা সাইনবোর্ডে লেখা থাকে বিরাট স্টেশন রোড। ওই বিরাট স্টেশন রোড ধরে তারপরে রাস্তা ধরে আমি আমার কাকার বাড়িতে গিয়ে পৌঁছালাম। জার্নিটা খুব ভালো ছিল। সকাল সকাল বেরিয়েছিলাম, মুড পুরো ফ্রেশ আপ হয়ে গেল, মানে এমন মনে হচ্ছিল যেন এক্ষুনি কারেন্ট খেয়ে উঠলাম। সকাল সকাল ঘুমটা ঠিক ভালো করে হয়নি, বাট স্টিল পৌঁছানোর পর ভিডিওগুলো বানানো শুরু করে দিয়েছিলাম। বাট এইটুকুনি বলতে পারি, যখন বাইকের ওপরে আপনি বসছেন না, তখন মনে হয় যে পুরো দুনিয়াটা আপনার। কারণ যে আপনি যেরকমই বাইক চালান না কেন, যে বাইক চালানি না কেন, যখন আপনারা ট্রাভেল করা শুরু করেন, তখন আমি মনে করি যে জাস্ট বাইকে পেট্রোলের টাকাটা থাকলেই হলো, আপনি যেখানে খুশি পৌঁছে যেতে পারেন। এরই সাথে সাথে জায়গাগুলো দেখতে থাকছিলেন আপনারা, যে কিরকম লাগছিল। তাতে সুন্দর ফুল বাগান, আশেপাশে যে কাইন্ড অফ বলতে পারেন গাছের সারিগুলো দেখুন কিরকম ভাবে আমাদেরকে রাস্তায় ছাওয়া দিচ্ছে। এরকমই করতে করতে রাস্তাটা বেশ ভালো। এই হাইওয়েটার নাম এক্ষুনি আপনাদের বাট ম্যাপে দেখতে হবে। ম্যাপে দেখেও যদি আমি আপনাকে বলি, তাও আমি ঠিকঠাক বলবো। দেখেই বলে দিচ্ছি, এটা একটা স্টেট হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে না, কিন্তু রাস্তাটা খুবই বাজে, খুবই বাজে, মানে এত কনজেস্টেড আর এত সরু রাস্তা না। সরি, এটা ন্যাশনাল হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে 112। আপনারা ন্যাশনাল হাইওয়ে 112 হয়ে আপনাদেরকে অনেকটা যেতে হবে টুয়ার্ডস রাজার ফাজার ক্রস করে, মা ব্রিজ থেকে উঠে, মানে আপনারা যদি বেহালার দিক দিয়ে যেতে চান, আমি বলছি না যে ওইদিকেই যাবেন, বাট ওই রাস্তায় যেতে গেলে, ওই রাস্তা দিয়ে সোজা গেলে আপনার একটা দীঘা মোড়ও আছে, ওইখানেও যেতে পারেন। তো এটাই না যে খুবই ভালো রাস্তা। তার সঙ্গে দেখতে পাচ্ছেন আমার বাইকের চেঞ্জেসগুলো মনে করতে পারছেন যে আগের ব্লগে কিরকম আমার বাইকটা দেখতে ছিল, আর এই ব্লগে এখন থেকে কিরকম লাগছে বাইকটা দেখতে। তো আগে দেখতে থাকুন, ভিডিওটা এনজয় করতে থাকুন। কাকার বাড়ি পৌঁছানোর পর আমি আবার কথা বলবো আমার মোটো ব্লগিং সেটআপে। বাট টেনশন নেবেন না, এখানে যে অডিও কোয়ালিটিটা বাজে এসছে, সেটা একটাই কারণ হলো আমি আগের মাইকের সেটআপটা ইউজ করিনি। এবার আমি আগের মাইকের সেটআপটা ইউজ করব যখন আমি মোটো ব্লগ করব, আর যখন নর্মাল ব্লগিং করব তখন আমি ওয়্যারলেস মাইকটা ইউজ করব, আমি এটা ভেবে রেখেছি। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, আগে গিয়ে আবার কথা হচ্ছে। রেল লাইনে রেলগেট পড়ে আছে নাকি? দেখি, হ্যাঁ, বাইকের চাকা তো ভিজে আছে, তার মানে কাদা কাদা হতে চলেছে আমার বাইকটা। ও শিট, ও মাই গড। চলুন, অফরোডিং টাইম গাইস। সেকেন্ড করার পর এটাকে আপনারা অফরোড বলবেন? আমার খারাপ তো এটাই লাগে যে বাইকটা চকচক করছে, কাদা কাদা হয়ে যাবে আবার। ওই, 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 ওই। বাপরে, আমি যতটা পারছি জলটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি। ওয়েস্ট বেঙ্গল পুলিশ এখানে কেন? ভোটের জন্য? আমিও ভোট দেবো ভাই, আমার এখনো ভোট হয়নি, আমি যেখানে থাকি 1 তারিখে হবে। ও ভাই, কতটা জল জমে। এই, 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 বাবা, কত সুন্দর উঠে এলাম দেখুন। আমিও বেরিয়ে এলাম টুক করে।
চলো, আর একটুখানি বাকি আছে। এবার দেখতে হবে এখানটা কিরকম অবস্থা হয়ে আছে ভাই। আস্তে করে নামো। অলরেডি ভাঙা শুরু হয়ে গেছে। চলুন, তাও এখানে হালকাই আছে। হ্যাঁ, চলুন, পৌঁছে গেছি আমরা আমার ডেস্টিনেশনে। অলমোস্ট কতক্ষণ, 7:56, 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম। হলো, দাঁড়া। তো চলুন, বাড়িতে পৌঁছে গেছি। এখানে আমাদের কন্টেন্ট ক্রিয়েট হবে, তো দেখাবো। আর বাইকটাকে এইসব খুলে ঠুলে নিই, তারপরে দেখাচ্ছি যে কি কি চেঞ্জেস হয়েছে বাইকে। চলুন আপাতত ফ্রেশ হয়ে যাই, ব্রেকফাস্ট করে নিই, লাগেজগুলো উপরে তুলে নিই, তারপরে দেখাবো আপনাদেরকে যে কি কি হয়েছে না হয়েছে।